আমাদের ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রায় 30টি মতো রাজনৈতিক দল বিভিন্ন মত এবং পথে আমরা যৌথভাবে এখন আলোচনা করছি এবং কয়েকটি বিষয়ে সেখানে মোটামুটি ভাবে অগ্রাধিকার পাচ্ছে এবং অগ্রগতিও হয়েছে। তার ভিতরে আমরা আর্টিকেল 70 কথা বলেছি, আমরা স্ট্যান্ডিং কমিটির কথা বলেছি, আমরা দ্বিকক্ষা বিশিষ্ট যে পার্লামেন্টের প্রস্তাব আছে সেটাকে আমরা ব্যাখ্যা করেছি, নারী আসনের ব্যাপারে কথা হয়েছে, টোটাল নির্বাচন পদ্ধতির ব্যাপারে জামাত ইসলামী যে পিআর সিস্টেম চায়, রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, সেটাকে আমরা ব্যাখ্যা করেছি এবং আপার হাউস এবং লোয়ার হাউসের যে নতুন প্রস্তাবনা সেটার কন্ডিশনাল যে সমস্ত অগ্রগতি হয়েছে সেটাকে আমরা বর্ণনা করেছি। আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ যেখানে বাংলাদেশে দরকার, যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফেসিস্ট অথবা ডিক্টেটর হওয়ার মতো পজিশনে না যায়, সেটাকে আমরা বলেছি দি টেনিউর এন্ড দি পিরিয়ড অফ প্রাইম মিনিস্টার। এবং সেক্ষেত্রে 10 বছরের যে বিষয়টা আসছে, যেখানে প্রায় একটি প্রধান দল ছাড়া উল্লেখযোগ্য সকলেই আমরা একমত হয়েছি। বিএনপিও কাছাকাছি আসছে, তবে তারা বলেছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করে। আমরা এই ডেভেলপমেন্টও ওনার সাথে জানিয়েছি। আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন, জবরদখলের নির্বাচন। 3টি নির্বাচনেই বাংলাদেশে গত 3টি নির্বাচনই ছিল এরকম, এবং যার কারণে সংকট এমন ভাবে জনগত হয়েছে যে একটি সরকার শুধু পরিবর্তনই হয়নি, বিদায় হয়নি, দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতির কোন রিপিটেশন চাই না, আর আসলে বাংলাদেশে চাই না, এটা আমরা স্পষ্ট বলেছি। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে, তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে, আর নির্বাচন যেন সুস্থ হতে পারে এভাবে তাদের অবজারভেশন আর মতামত দেবেন। আমরা আরেকটা কথা বলেছি, যেটা আমরা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য, শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য, এবং এর জন্য অনেক টাকা লাগবে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা, এত বাজেট পাবো কোথাও। আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য, এবং একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে, আমরা বলেছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসোর্টিয়াম করেন ইউএনডিপির মাধ্যমে, এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে। ল এনফোর্সিং অথরিটির ব্যাপারে মত বিনিময় হয়েছে। আমরা এগুলো বর্তমান সরকার এবং কমিশনের সাথে যাতে মত বিনিময় করে, এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন উড বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেশন অফ দি পিপল, ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল। এটা আমরা বলেছি এবং ওনারা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন হ্যাঁ এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরো যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার, আমরা তাদের সাথে আলোচনা করব এবং সবটা মিলে আমরা একটি সুস্থ নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা। এতটুকুই জিস্ট ছিল আজকে আলোচনার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। উত্তম দাবি, যেমন পিআর এর প্রশ্নে আমরা বলেছি যে পিআর হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রযুক্তমূলক একটি সিস্টেম।
কনস্টিটিউন্সি যদি হয় তাহলে একজন 55% পেল, একজন 49% পেল। 55%কে আমরা বিজয় ঘোষণা করলাম, আর 49% যে পেল তার এখানে কোনো স্টিকার থাকবে না। এবং গ্রামের লোকেরা এই কারণে বলে যে আমার ভোটটা যাতে না পৌঁছে, আমার ভোটের মানে এটা অর্থহীনভাবে ট্রিট করা হয়। কিন্তু পিয়ার যদি হয় তাহলে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড এবং এটা হিসেবে আনা হবে। আপনি 51%, you will get 51% of the seats in the parliament. আরেকজন 49 পেয়েছে, you will get the 49% of seat in the parliament. তাহলে কারো ভোট আর নষ্ট হইল না, সবটাই কাউন্ট করে নেবে। This is the best representation of the people's each and every voter return vote. আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বাংলাদেশে এই কারণেই, এটা তো রিয়েল রিপ্রেজেন্টেশন নাম্বার 1। নাম্বার 2, আমাদের অতীতের বেড অভিজ্ঞতা। আপনার কনস্টিটিউন্সিতে জোর করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এমপি হয়ে যাচ্ছে মানুষ, সেটা এটাও রোধ করতে হবে। এই রোধ করতে পারবে তখনই যখন একজন লোক দেখবে যে এখানে তার এমপি হওয়ার সুযোগ নেই, সুতরাং সে লাঠি সুটো কম ব্যবহার করবে, তাকেও কম ব্যবহার করবে। সুতরাং মানি এবং মাসেল এটাকে রোধ করার জন্য পিয়ার ইজ দ্য বেস্ট প্রসেস। এখন আপনার যে প্রশ্নে আসি, তখন জামাত কি করবে? আমরা এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্য কমিশনে একমত হওয়া না যায়, তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য। কারণ জনগণই মূল সিদ্ধান্তকারী বলি। ধরুন 10 জনে বললে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাস হয়ে যাওয়া, কিন্তু ঐক্যমত্যের যে কিছু তারা সবাইকে এক করে কনসেনসাস হলে মাত্র রেজাল্ট করতে চায়। দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি। তো যদি সেক্ষেত্রে একটা পার্থক্য রয়ে যায়, আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করেছি, লেট দি পিপল ডিসাইড তারা কি চায়। সেটা উনি পরে ব্যাখ্যা দিচ্ছেন যে কথাটা সাংবাদিক বলছিল যে আপনি আবার কি থাকবেন কিনা 5 বছর, সেই জন্য গণভোটে যাবেন কিনা। উনি ওই গণভোটকে নাকচ করেছেন, কিন্তু এখানকারটা নাকচ করে নাই। সবাইকে ধন্যবাদ।